হায় আফসোস, জীবন থেকে কত দ্রুত রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। জানি না এই রমজান মাসকে উসিলা করে জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলাম কি না। রমজানের 20 দিন চলে গিয়েছে, আর হয়তো অল্প কয়েকদিন বাকি আছে। আল্লাহ ভালো জানে যে আমার ইবাদতের মাধ্যমে রমজানের উসিলায় আমি আমার জীবনের সকল গুনাহ মাফ করাইতে পারলাম কি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেছে যারা রমজান মাস পাইছে কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারে নাই। তাদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই বদদোয়ার মধ্যে আমিন বলেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহই ভালো জানে ওই সকল আযাবীদের মধ্যে আমার নামও চলে আসে কিনা। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেয়, এবং রমজানের আর অল্প কয়েকদিন যেই দিনগুলো বাকি আছে আমরা যেন আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করায় ফেলতে পারি। আজকে হচ্ছে 20 রমজান। আজকে রাত্রে থেকেই নাজাতের দশক শুরু হবে। এই দশকে আল্লাহ রব্বুল আলামিন অনেককেই জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আপনারা পূর্বের 20 দিনে যে আমল করেছেন তার থেকে অধিক পরিমাণ আমল এই 10 দিনে করবেন। অন্তত এই 10 দিনের আমলের উসিলায় আল্লাহ তাআলা চাইলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করায় দিতে পারে। আফসোস হচ্ছে আগামী বছরের রমজান আমি পাবো কি না। আল্লাহই ভালো জানে যে আগামী বছরের রমজান আমার নসিবে থাকবে কি না। যদি না থাকে তাহলে কি অবস্থা হবে আমাদের। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, এই রমজানে যাদেরকে নিয়ে ইফতার করছি, হে আল্লাহ, এই রমজানে যাদেরকে নিয়ে সেহরি করছি, আল্লাহ যেন আগামী বছর রমজানেও তাদের সকলকে নিয়ে আল্লাহ আমরা ইফতার সেহরি করতে পারি। গত বছর অনেকেই আমাদের সাথে ছিল, কিন্তু হায় আফসোস আজকে তারা কবরবাসী হয়ে গেছে। হায় আফসোস তারা আজকে কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবরের কি অবস্থা। হায় আফসোস আগামী বছর হয়তো বা আমি নিজেও কবরবাসী হয়ে যাইতে পারি যদি আল্লাহ চায়। যদি কবরবাসী হয়েই যাই তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করতেছি। কবরে যাওয়ার মতো কোনো নেক আমল হয়তো বা করা হয় নাই। হায় আফসোস কি অবস্থা হবে একটু চিন্তা করি। সবাইকে অনুরোধ জানাচ্ছি, আজকে রাত্রে থেকে লাইলাতুল কদরের রাত শুরু হবে। সবাই বেশি বেশি নেক আমল করবেন, যেন অন্তত এই 10 দিনের উসিলায় আল্লাহ আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেয়। বিশেষ করে আমার নামটা দোয়ার মধ্যে রাখবেন। বলা যায় না আল্লাহ কখন কার দোয়া কবুল করে ফেলে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়।